ওল্ড কাস্ট সার্টিফিকেট থেকে ডিজিটাল কাস্ট সার্টিফিকেট কী করে করবেন, তো আজকের টপিকে ভিডিওতে দেখাবো। তো অবশ্যই আপনার থাম্বনেল থেকে বুঝতে পেরেছেন কী টপিক আজকে ভিডিওটা হচ্ছে। তো আপনাদের কাছে যদি হাতের লেখা ওল্ড কাস্ট সার্টিফিকেট থাকে, তো আপনারা সেটা পরিবর্তে ডিজিটাল কাস্ট সার্টিফিকেট কী করে করবেন বা কী করে তা আবেদন করবেন অনলাইনে। তো যদি আপনার কাছে হাতে লেখা কাস্ট সার্টিফিকেট থাকে, এটা আপনার যে কোনো ডিভাইস থেকে বা ফোন থেকে এটা আবেদন করতে পারেন কিছু সময়ের মধ্যে। তো কী করে করবেন সেই টপিক আজকে ভিডিও চলে এসেছে। তো ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন। আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনে ক্লিক করবেন। আমাদের চ্যানেল এডুকেশন পার্সন অ্যান্ড সরকারি লেটেস্ট নিউজ আপডেট দাও। ভিডিওটা দেখতে থাকুন অ্যান্ড আপনারাও করতে পারবেন। তো বেশি দেরি না করে চলুন ভিডিওটা শুরু করি। আপনারা প্রথমে গুগল ক্রোম ওপেন করবেন। গুগল ক্রোম ওপেন করে এখানে কাস্ট সার্টিফিকেটগুলো সার্চ করবেন। কাস্ট সার্টিফিকেটগুলো সার্চ করে এখানে আপনারা ব্যাকওয়ার্ড ক্লাস ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবেন। তো আপনাদের এরকম একটা ড্যাশবোর্ড খুলে আসবে। তো দেখতে পাচ্ছেন এটা ব্যাকওয়ার্ড ক্লাস ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের ফর্ম কাস্ট সার্টিফিকেট অ্যাপ্লিকেশন। তো গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের জন্য এটা। তো এখানে আসার পর আপনারা এখানে দেখতে পাবেন ব্যাকলগ সার্টিফিকেট। ব্যাকলগ সার্টিফিকেট আপনারা সিলেক্ট করবেন। তারপর দেখতে পাবেন অ্যাপ্লাই ফর ডিজিটি সার্টিফিকেট ফর্ম SC/ST। তো অনেক ক্লিক করুন। ক্লিক করার পর একটা হোম পেজ আসবে। এই ফর্মটা আপনাদের ফিল আপ করতে হবে। ফর্মটা ফিল আপ করতে হবে আপনাদেরকে। কী করে ফিল আপ করবেন চলো এই ভিডিওতে পুরোটা দেখাবো। তো এটা আপনাদের পুরোটাই ফিল আপ করতে হবে। তো আপনারা ফিল আপ করে নেন। প্রথমে আপনার ম্যানুয়াল কাস্ট সার্টিফিকেট নাম্বার, মানে আপনার যে হাতের লেখা ম্যানুয়াল নাম্বারটা দেওয়া আছে সেই নাম্বারটা আপনার সিলেক্ট করেন আপনার অনুযায়ী। তারপর এখানে বলা হয়েছে আপনাদের সার্টিফিকেট ইস্যু ডেট। আপনার সার্টিফিকেট যে ডেটে ইস্যু সেই ইস্যু ডেটটা বসিয়ে দেবেন। ওটা বসানো হয়ে গেলে তারপর এখানে সার্টিফিকেট ইস্যু অথেন্টিকেশন, আপনার সার্টিফিকেটটা যেখান থেকে ইস্যু হয়েছে সেই ইস্যুটা এখানে বসিয়ে দেবেন যেখান থেকে ইস্যু করা হয়েছে। তারপর এখানে আপনার কাস্ট সিলেক্ট করতে হলো। তো আপনার এখান থেকে কাস্টটা সিলেক্ট করে নেবেন, আপনার ST না SC সেই এখানে কাস্টটা এখানে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পর এখানে আপনাদের তারপর এখানে বলা হয়েছে আপনাদের কমিউনিটি, আপনাদের যে কমিউনিটি সেই কমিউনিটি এখানে সিলেক্ট করে নেবেন আপনাদের অনুযায়ী। তো আপনারা এখানে দেখে দেখে স্টেপ বাই স্টেপ ফলো করে নেন, তাহলে জিনিসটা আপনারা ইজি করতে পারবেন। তো এখানে কমিউনিটি সিলেক্ট হয়ে যাওয়ার পর নিচে থেকে স্ক্রল ডাউন করে আসবেন। তারপর এখানে আপনার রিলিজন সিলেক্ট করলো। আপনার রিলিজন মানে আপনি কি হিন্দু, কি খ্রিস্টান, কি আপনি ইসলাম, কি বুদ্ধ, আপনি যে ধর্মের মানুষ সেই ধর্ম এখানে সিলেক্ট করে নেবেন। আপনারা আপনাদের অনুযায়ী আপনারা দেখে এটা সিলেক্ট করে নেবেন। তো আপনারা সিলেক্ট করে নেওয়ার পর তারপর নিচে দিকে স্ক্রল ডাউন করে আসবেন। নিচে দিকে স্ক্রল ডাউন করে আসার পর এখানে আপনার নাম সিলেক্ট করতে হবে। আপনার নাম, আপনার সার্টিফিকেটে যে নামটা আছে সেই নামটা এখানে সিলেক্ট করবেন। যে নাম অনুযায়ী আছে সেই নামটা এখানে সেম বসিয়ে দেবেন। নামটা হলে আপনার ফাদার নেম, আপনার যে ফাদার নেম সেই ফাদার নেমটা এখানে বসিয়ে দেবেন। তারপর নিচে আপনার ডেট অফ বার্থ সিলেক্ট করতে হবে। আপনার যে ডেট অফ বার্থটা সেই জন্মতারিখটা এখানে বসিয়ে দেবেন। তারপর নিচে আপনার জেন্ডার সিলেক্ট করতে হবে, আপনি মেল না ফিমেল না ট্রান্সজেন্ডার এখানে সেটা সিলেক্ট করে নেবেন। তারপর নিচে আপনার আধার নাম্বার, এখানে তো আপনার আধার নাম্বার লাগবেই। যেখানে স্টার বাটনটা আপনারা দেখতে পাচ্ছেন সেই স্টারটা এখানে ম্যান্ডেটরি লাগবেই। তারপর খাদ্য সাথী নাম্বার চাইছে আপনার, যদি খাদ্য সাথী নাম্বার থাকে তো আপনারা অবশ্যই এখানে বসিয়ে দেবেন, না থাকলে না দেওয়াটা চলবে। তারপর এখানে আপনার ফোন নাম্বার সিলেক্ট করতে হলে ফোন নম্বরটা অবশ্যই বসাবেন। ফোন নম্বর বসানো হয়ে গেলে এখানে আপনার স্টেট সিলেক্ট হয়ে থাকবে। তারপর আপনাদের স্টেটে যতগুলো ডিস্ট্রিক্ট আছে কিন্তু সবগুলো ডিস্ট্রিক্ট এখানে দেখতে পাবেন। আপনাদের অনুযায়ী যে ডিস্ট্রিক্টগুলো আছে সেই ডিস্ট্রিক্টটা এখানে সিলেক্ট করে নেবেন। ডিস্ট্রিক্ট সিলেক্ট হয়ে যাওয়ার পরে এখানে আপনার সাব ডিভিশন সিলেক্ট করতে হবে। তো আপনারা এখানে কী করবেন, আপনাদের অনুযায়ী এখানে সাব ডিভিশন সিলেক্ট করবেন, আপনার যে সাব ডিভিশন। তারপর এখানে আপনাদের পুলিশ স্টেশন সিলেক্ট করবেন। আপনার যে তো আপনাদের অনুযায়ী এখানে আপনারা পুলিশ স্টেশন সিলেক্ট করে নেবেন। আপনার সাব ডিভিশনে যতগুলো পুলিশ স্টেশন সব এখানে শো করবে। সাব ডিভিশন সিলেক্ট হয়ে যাওয়ার পর এখানে আপনার পোস্ট অফিস সিলেক্ট করবেন। আপনার এখানে আপনাদের পোস্ট অফিস যেটা হবে সেই পোস্ট অফিসটা এখানে দেখে সিলেক্ট করে নেবেন। এখানে সব পোস্ট অফিস দেওয়া থাকে। পোস্ট অফিস দেওয়ার পর এখানে মিউনিসিপ্যালিটি না ব্লক তুমি কোথায় বিলং করো, যেখান থেকে বিলং করো সেখানে বসাতে হবে। মিউনিসিপ্যালিটি, ব্লক হলে ব্লক। তো ব্লক যদি হয় তাহলে ব্লক এখানে সিলেক্ট করে নেবেন। ব্লক সিলেক্ট হয়ে যাওয়ার পর এখানে আপনাদের জিপি ওয়ার্ড সিলেক্ট করতে হবে। জিপি ওয়ার্ড মানে গ্রাম পঞ্চায়েত আপনাদের যেটা সেটা এখানে সিলেক্ট করতে হবে। তো যে ব্লকের আন্ডারে আপনি এখানে সিলেক্ট করবেন সেই ব্লকে আপনার যতগুলো জিপি অ্যাড্রেস থাকবে সবগুলো এখানে শো করবে। তো আপনাদের অনুযায়ী এখানে আপনারা জিপি অ্যাড্রেস বসিয়ে নেবেন। বসিয়ে নেওয়ার পরে আপনার ভিলেজ, পাড়া, হাউস নাম্বার, আপনার যে ভিলেজ সেই ভিলেজ এখানে আপনারা বসিয়ে দেবেন। তো আপনার ভিলেজ এখানে সিলেক্ট করানোর পর এখানে তো আপনাদের পিনকোড বসাতে বলছে। তো আপনার এখানে পিনকোড বসিয়ে নেবেন। পিনকোড বসানো হয়ে যাওয়ার পর নিচে লেখা আছে আপলোড ওল্ড সার্টিফিকেট। তো এখানে আপনারা আপলোড ওল্ড সার্টিফিকেট মানে আপনাদের যে হাতের লেখা সার্টিফিকেটটা মানে পুরোনো সার্টিফিকেটটা এখানে আপনাদের আপলোড করতে হবে জিপিজি 100 কেবির মধ্যে। তো আপনারা এখানে জিপিজি ফটো তুলে ভালো করে স্ক্যান করে এখানে জিপিজি 100 কেবির মধ্যে ফাইল থেকে আপনার যে ফাইলে থাকে সেই ফাইল থেকে আপলোড করে নেবেন। কেবি কমানোর জন্য আমি একটা ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, সেই লিঙ্কে গিয়ে আপনারা কিন্তু কেবিটা কমাতে পারবেন, কেবি কম বেশি করতে পারবেন। তো কম বেশি হয়ে যাবে এখানে ক্লিক করে দেবেন, এখানে আপলোড করে দেবেন। তারপরে অ্যাপ্লিকেন্টের ফটোগ্রাফ এখানে আপলোড করতে হবে হোয়াইট কালারে 50 কেবির মধ্যে। তো আপনার জিপিজি সাইট এখানে আপলোড করে দেবেন। তারপর এখানে ক্যাপচার কোড বসাতে বলছে, ধরুন আপনারা ক্যাপচার কোডটা দেখে বসিয়ে দেবেন। যদি বুঝতে না পারেন তাহলে রিপ্লেস বাটনে ক্লিক করবেন। তারপর যদি নাও বুঝতে না আবার রিপ্লেস বাটনে ক্লিক করে সাবমিট করে দেবেন। তো আপনার ফর্মটা এখানে সাবমিট হয়ে যাবে। তারপর একটা একজনের নাম্বার জেনারেট হবে। জেনারেট হওয়ার পর আপনাদের ওখানে কাজ শেষ। তারপর আপনার উঠে আসবেন সেম ওখানে ব্যাক লগিং সার্টিফিকেট আসবেন। তারপর চেক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস,
সেই অ্যাপ্লিকেশন স্ট্যাটাসে এসে এখানে আপনার অ্যাপ্লিকেশন স্ট্যাটাসে চেক করতে হবে। তো আপনারা সেই অ্যালগমেন্ট নাম্বারটা যেখানে নোট করে রেখেছেন বা ছবি তুলে বা স্ক্রিনশট করে রেখেছেন, সেই নাম্বারটা এখানে বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর এখানে সাবমিট বাটনে ক্লিক করবেন। তাহলে আপনাদের সার্টিফিকেটটা এখান থেকে আপনাদের সার্টিফিকেটটা আপনার স্ট্যাটাস চেক করতে পারবেন কতদূর কাজ হয়েছে না হয়েছে। তো আপনারা এখান থেকে এটা চেক করে নেবেন। আশা করি ভিডিওটা বুঝতে পেরেছেন। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন, অ্যান্ড চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে দেওয়া বেল আইকনে ক্লিক করে দেবেন। অ্যান্ড ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অ্যান্ড কোনো জায়গায় যদি অসুবিধা হয় তো অবশ্যই কমেন্টে জানাবেন। আর আশা করি যে ভিডিও টপিকে আপনার ভিডিও চান অবশ্যই কমেন্ট করবেন, আমরা ভিডিও বানিয়ে